হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা সোনার ব্লগস। আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো সকাল সকাল বললে ভুল হবে, এখন 9টার মতন বাজে। তো সকাল সমস্ত বাসি কাজ কমপ্লিট, কেবল স্নান করে আসলাম। প্রচণ্ড দেরি হয়ে যায় আমার, মানে এই দিনটা এমন যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতেও 12টা বেজে যায়, কারণ ও আসে দেরি করে খাওয়া দাওয়া করতে করতে, মানে প্রচণ্ড দেরি হয়ে যায় আর ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। তার জন্য সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি। তা চেষ্টা করবো কালকের থেকে যাতে তাড়াতাড়ি করে উঠি, কারণ রান্নাবান্না দেরি করতে হলে পরে খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে। তো দেখো চুল টুল করে আঁচড়ে নিচ্ছি, তিলক তো করতেই লাগবে, তারপরে যাব রান্নাবান্না করতে। আজকে ছান করে বাসি কাপড়ও ধুই নেই, ওরকমই কাপড় রেখে দিছি, ভিজায় রাখছি সার্ফে, যে না পরে ধুবো, দেরি হয়ে গেছে প্রচুর। মানে রান্না এখন যদি 9টার সময় রান্না বসাই, রান্না হতে হতে তাও 11টা বেজে যাবে। তো আজকে প্রচুর দেরি হয়ে গেল, এই জন্য। আর আমার প্রচণ্ড জট হয়েছে চুলের মধ্যে, আর প্রচণ্ড করে। তো যাই হোক, এখন দেখো তাড়াতাড়ি করে তিলক টিলক করে নেব। আর আজকে বৃহস্পতিবার, আমার কোচবিহার আজকে যেতে লাগবে, কিন্তু এই দিনটাই একমাত্র ছুটি পাই আমি, যে সেলাই থাকে না। কারণ আজকের দিনে আমি কাজ আনি আর কাজ জমা দিই, বৃহস্পতিবারে কাজ আনি, প্রতি বৃহস্পতিবারে জমা দিই। তাই ওকে বললাম যে তুমি নিয়ে এসো কাজ, তুমি নিয়ে যাও, জমা দিও। 2 সপ্তাহ ধরে তো আমি যাচ্ছি না, আর যেতেও ভালো লাগে না। তা একটা দিন রেস্ট পাই, এই জন্য মানে কি বাড়িতেই থাকি, একটু শুই এরকম। আর নাহলে প্রতিদিন এইভাবে করে সেলাই করতে করতে না ঘাড় পিঠ প্রচণ্ড ব্যথা হয়ে যায়। আমার পিঠ তো ফুলেই গেছে সেলাই করতে করতে, মানে মাথাটা মানে নিচু করে থাকি না, ঘাড়টা প্রচণ্ড ব্যথা করে, কোমরও প্রচণ্ড ব্যথা হয়। তো যাই হোক, তো ওকে বলছিলাম যে তুমি নিয়ে যাও, তা আমি বাড়িতে থাকবো, বল কি ঠিক আছে। তো এখন চলে যাব রান্নাবান্না করতে, তিলকটা করে নিচ্ছি আগে। এখনও হালকা হালকা শীতটা আছে, পুরোপুরিভাবে শীতটা এখনও পর্যন্ত যায়নি, কিন্তু এই আবহাওয়াটাই ভালো লাগে। একদম শীতও না, একদম মানে গরমও না, এই আবহাওয়াটাও মনে করো একদমই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর বেশি ঠান্ডাটাও বেশি ভালো লাগে না। তো তিলক করে নিচ্ছি, প্রতিদিন সকালবেলা স্নান টান করে তিলকটা করি। আর কোথাও গেলে পরে তো তিলক থাকবেই। তিলক হলো বৈষ্ণবের পরিচয়, তিলক মালা। তা যাই হোক, এখন দেখো চুল টুল বেঁধে নিলাম। আর সিঁদুর সবসময় নাকি চুল বেঁধে পরতে লাগে, খোলা চুলে সিঁদুর পরতে লাগে না। তা আমি এদিকে রেডি হতে, যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে, তো মা চিতু পিঠা ভাজলো, বললো খাওয়া দাওয়া করে তারপরে ভাতটা বসাও, মানে অন্য রান্না করতে বললো, কারণ দেরি হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া করতে করতে, আর সবারই খিদা পাবে। তো খাওয়া দাওয়া করে হাত পা ধুয়ে এসে দেখো আমি রান্না বসিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে করবো হলো ফুলকপি আলুর রসা, আর হলো করলা আলুর চটচটি, আর হলো একটা বড়াটা করবো। 2 পদ রাঁধি না, 3 পদই রাঁধি প্রতিদিন, তো ওইটাই। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তা এই কাজ করে কি আর বলবো, একদিকে ভালোই লাগে, সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকলে পরে না খারাপ চিন্তা টেনশন আসে না। আর আজকে যেমন কাজ নেই, একটা অলস থাকবে, কালকে এতটা কাজ করতে ইচ্ছা করবে না, একদিন গ্যাপ দিলে পরে না পরের দিন অসুবিধা হয়। তো যাই হোক, হলুদ ছিল না, হলুদ আনা হলো, এখন হলুদ প্যাকেটে ভরে নিই। হলুদ এমন জিনিস না মনেই থাকে না, শেষ হলে পরে আনার কথা। তো যাই হোক, হলুদটা নিয়ে আসলাম, প্যাকেটে অর্ধেকটা ভরে নিয়ে অর্ধেকটা রেখে দিলাম। এদিকে আমার অন্ন প্রায় হয়েই গেছে, এদিকে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আজকে অন্যভাবে করব আমি, সাধারণত শুকনা মানে মশলা কি করি, জিরা টিরা সব কিছু ভেজে ভালো করে শুকনাতে এসে করে রাখি, গুঁড়া করে রাখি, কিন্তু আজকে সেটা নেই, তার জন্য শিলপাটায় মশলা বাটতেই লাগবে আজকে বাধ্য হয়ে। তো জিরাটার সাথে আদাটাও বেটে নেব আজকে, জিরা আদা বেটে তরকারিটা করবো, নাহলে শুকনো মশলা দিয়েই করি। আর বাটা মশলা কিন্তু এবার টেস্টটাও ভালো হয়। আর ভগবানের জন্য কোনো কিছু রান্না বলে সত্যি খারাপ হয় না। আমি যদি কোনো সময় মনে করো রান্নাবান্না করি, যেটা মনে করো কোনো সময় যদি ভগবানকে না দিতে পারি, সেই রান্নাটা না অতটা ভালো হয় না। আর যে রান্নাটা মনে করো ভগবানকে দিই, ওই রান্নাটার টেস্টটাই একটু আলাদা হয়, তা মানে খুব ভালো লাগে ওই রান্নাটা। তা যাই করি ভগবানের জন্যই করি। তা কড়াইটা এখানে বসিয়ে নিলাম, আলুটা ভেজে তো নামিয়ে নিয়েছি, এখন ফুলকপিটা ভেজে নিব। তা এই ফুলকপি করতে না প্রচুর তেল লাগে, আর বাড়িতে আমি খুব বকা খাই তেল বেশি দেওয়ার জন্য।
কিন্তু কি করব বলো, ভালো করে যদি মানে অতটা তেল দিই না, কিন্তু ফুলকপিতে প্রচণ্ড কিন্তু তেল লাগে ফুলকপি ভাজাতে। তাও আমি কোনো রকম করে ফুলকপিটা ভেজে নিলাম। এখন জিরা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে আমি মানে তরকারিটা বানাবো। আর টমেটো দিই কারণ প্রচুর টমেটোর আছে, আর টমেটো দিলে পরে তরকারিটা ভালো হয়, দেখতেও ভালো লাগে, কালারটা ভালো আসে, এই জন্য টমেটোটা দিই। আর ফ্রিজের মধ্যে প্রচুর টমেটো জমা হয়ে গেছে, টমেটোগুলো তো শেষ করতে লাগবে। আর প্রতিদিন যদি চাটনি বানানো হয় তাহলে তো প্রচুর মনে করো চিনি লাগবে। আর কালকে যেহেতু চাটনি বানাইছি সেগুলো এখনও পড়েই আছে, এই জন্য আজকে রসার মধ্যে টমেটোটা দিলাম। আমার শ্বশুরমশাই আবার এই আলু টালু এগুলো না একদমই পছন্দ করে না। তো যাই হোক, প্রতিদিন তো আর ডাল ভালো লাগে না, এই জন্য আজকে ফুলকপির আলু রসাটাই করছি। তাই এইভাবে করে আলুটা আগে থেকে ভেজে নিলে পরে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর অন্য সময় আমি গরম জলেই দিই রান্নার মধ্যে, আজকে দেরি হয়ে গেছে এই জন্য তাড়াহুড়া করে রান্না করছি, জানি না কেমন হবে। তো যাই হোক, ফুলকপিটা দিয়ে এখন এটাকে ঝোল মানে রসা করে নেবো একদম একদম। একটা তো শুকনো শুকনো মনে করো সবাই পাবে না, একটু ঝোল ঝোল মানে করে নিলাম। তো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট, ওইদিকে বড়া ভাজছি, এখন আমি ভগবানের জন্য বেড়ে নিচ্ছি। আর এই যে থালাটা, সেটা আমি আমার নিজের ইনকামে ভগবানের জন্য নিয়ে এসেছি। মাঝে মাঝে এই যে কাজগুলো করি, অনেকেও বলে কি লাভ পায় সারাদিন এত পরিশ্রম করে, এই টাকাগুলো থাকলে পরে না মনে করো নিজের ইনকামে নিজের অনেক ইচ্ছা পূরণ করা হয়, সংসারে অনেক জিনিস টুকিটাকি করা হয়। সবসময় কি বলো, বরের কাছে হাত পাতা যায় এর জন্য। তো অনেকটাই আগে আমি পারতাম না, কিন্তু যবের থেকে আমি সেলাইয়ের কাজে ধরেছি অনেকটাই আমি নিজের অনেক কিছুই করতে পারি। তো যাই হোক, এখন ও চলে গেছে, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। তা কাপড়টা এখন ধুয়ে দিলাম। আর মোটা কাপড় তো মনে করো শুকাবে না, প্রায় বেলা 1টার মতনই বাজে। তা এখন আমি একটা জিনিস আজকে আমি বানাবো হলো পাঁপড়। তা আমি মোবাইলে মানে দেখেছি পাঁপড়, তা বাড়িতে আছে না, তাই ভাবলাম একটুখানি বানাই, চালের গুঁড়ো তো আছেই। ওই জন্য দেখো আমি 1 কাপ মানে 1 পোয়া চালের গুঁড়ো নিয়েছি, সাথে আমি 5 পোয়া জল নিয়েছি। আমি একজন দিদিকে দেখেছি ফেসবুকে বানাতে, ওইভাবেই বানাচ্ছি, জানি না হবে কি হবে না, হলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, না হলে একদমই শেয়ার করব না। তো যাই হোক, ওইদিকে ও কাজ নিয়ে গেছে, আমার কাজও জমা দিয়েছে আর কাজও নিয়ে নিছে, ফোন করে জানলাম। কালকের থেকে তো আবার কাজে লেগে যেতে লাগবে। তো একটা দিনই আমি সময় পাই এই কাজগুলো ভালোভাবে করার জন্য, নাহলে ওই রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা আর সেলাই করা, এগুলোই কাজ থাকে আমার। তার জন্য ভাবলাম না, আজকে একটু সময় পেয়েছি, আজকে এটা করি। তো চলো দেখতে থাকো স্কিপ না করে। আর এটার মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেবো। তো অনেকক্ষণ জাল দিতে লাগে, তার জাল দিতে দিতে একদম পাতলা মানে ঘন হয়ে যাবে, আর মানে এরকম। তো যাই হোক, প্রায় হয়ে যাওয়ার মতনই। দেখো আমার এটা হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দিব। প্রচণ্ড ধোঁয়া মারাচ্ছে, যতক্ষণ ঠান্ডা হবে না। আর এদিকে বেলা মনে করো 1টার মতন বেজেই গেছে, 1টা-2টার মতন। আজকে জানি না আজকে শুকাতে পারবে কি পারবে না, আর না শুকালে আমার সম্পূর্ণ জিনিসটাই নষ্ট হবে। তাই যাই হোক, ওটা ঠান্ডা করে আমি একটু বরফের জল টল দিয়ে ঠান্ডা করে এখন আমি এটা দেখো একটু ভালো প্লাস্টিকটা ধুয়ে রেখেছিলাম, সেই প্লাস্টিকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে সবাই জিজ্ঞেস করছে এটা কি বানাচ্ছো, আমি কি এটা পাঁপড় বানাচ্ছি, জানি না কেমন হবে। ওইদিকে ধানও রোদে দেওয়া আছে, আর এইটা পাঁপড় রোদে দিয়ে এখানে বসে থাকতে লাগবে আমাকে সারাদিন, কারণ পাখির যে অত্যাচার, আর কি করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরে বেশি এর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কালকে দেখা হবে নতুন একটু ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। হরে কৃষ্ণ। আর সবাই দেখতে আসতেছিল পাঁপড়গুলো মানে কীভাবে বানাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই বাই।